ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের লেখা ছোট্ট একটি গ্রন্থ চৈতন্য মহাপ্রভু তার জীবনী ও শিক্ষা। এই গ্রন্থের পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। বিষয় হলো ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া অন্য কোনো গতি নাই। নাম বিনা কলিকালে নাহি আরে ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নাই। এই নাম হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার, এটি সমস্ত শাস্ত্রের মর্ম। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই মহিমা বর্ণনা করার পর আমার গুরুদেব আমাকে একটি বৃহনারদীয় পুরাণ শ্লোক শিখিয়েছিলেন এবং কণ্ঠে ধারণ করে সেটি বিচার করতে আমাকে উপদেশ করিয়েছিলেন। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। আমার গুরুদেবের থেকে এই আজ্ঞা পেয়ে আমি সর্বক্ষণ এই নাম উচ্চারণ করি এবং তার ফলে আমি এখন উন্মাদ হয়ে গেছি। যখন আমি এই নাম উচ্চারণ করি তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যাই এবং আমি ক্ষণে হাসি, কখনো কাঁদি, আবার কখনো উন্মাদের মতো নৃত্য করি। আমি মনে করেছিলাম যে এইভাবে মন্ত্র উচ্চারণের ফলে আমি যথার্থ পাগল হয়ে গেছি। তাই আমি আমার গুরুদেবের কাছে গিয়ে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করতাম, কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। সেই কথা শুনে আমার গুরুদেব বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। তিনি বললেন, এই হচ্ছে জীবনের পরম পুরুষার্থ, কৃষ্ণ প্রেমের লক্ষণ। এই কৃষ্ণ প্রেমের কাছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি পুরুষার্থ ভগবত প্রেম মুক্তির উপরের বিষয়। তাই তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর তোমার হৃদয়ে যে সেই প্রেমের উদয় হয়েছে তা তোমার বহু ভাগ্যের ফল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে সে কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সঙ্গে সঙ্গে বেদান্ত অধ্যায় করতে ক্ষতি কি? প্রকাশানন্দ সরস্বতী জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বে নবদ্বীপে তার পাণ্ডিত্যের জন্য নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি যে নিজেকে মহামূর্খ বলে ঘোষণা করেছেন তার নিশ্চয় কোনো নিগূঢ় অর্থ রয়েছে। তার কাছ থেকে এই প্রশ্ন শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, আপনারা যদি দুঃখ না পান তাহলে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। সে কথা শুনে সমস্ত সন্ন্যাসীরা বললেন, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন, তোমার প্রভাবে সবার আনন্দিত মন, প্রভু অসঙ্গ সহে তোমারও বচন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, বেদান্ত সূত্র হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাতে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্ত এবং করুণাপাটক এই সমস্ত দোষগুলি নেই। উপনিষদ বাণী বেদান্ত সূত্রে ব্যক্ত রয়েছে এবং তাই হচ্ছে বেদান্ত সূত্রের মৌলিক অর্থ। শ্রীপাদ শঙ্করাচার্য তার যে গৌণ অর্থ বিশ্লেষণ করেছেন তার সঙ্গে সূত্রের কোনো সম্পর্ক নাই, তাই তা শ্রবণ করলে সর্বনাশ হয়। ব্রহ্ম শব্দটি হচ্ছে সবচাইতে মহৎ, অর্থাৎ ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ ভগবানকে বোঝানো হচ্ছে, যিনি সৎ ঐশ্বর্যের পরিপূর্ণ, যিনি চিৎ ঐশ্বর্যের পরিপূর্ণ এবং যার থেকে বড় অথবা যার সমান আর কেউ নাই। তার বিভূতি, দেহ সবই চিন্ময়। দুর্ভাগ্যবশত তার চিৎ বিভূতি আচ্ছাদন করে তাকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে। তার দেহ, স্নান, পরিবার এসবই চিদানন্দময়। শঙ্করাচার্য যে বেদান্ত সূত্রে এভাবে বিকৃত অর্থ করেছেন তাতে তার কোনো দোষ নাই, কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের আজ্ঞাবাহী দাস। ভগবানের আজ্ঞাতেই তিনি এই মতবাদ প্রচার করেছিলেন। কিন্তু এই মতবাদ যে শ্রবণ করে তার সর্বনাশ হয়, কেননা পরমেশ্বর ভগবানের দেহটি প্রাকৃত বলে মনে করাটি সবচাইতে গৃহীত অপরাধ। জগন্নাথপুরীতে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে যে কোনো কথা বলেছিলেন সে কথাই তিনি তাদেরকে বললেন এবং তার প্রবল যুক্তির কাছে বেদান্ত সূত্রের মায়াবাদ ভাষ্য সম্পূর্ণভাবে বিস্তার হলো। সেখানকার সমস্ত সন্ন্যাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে চিনতে পেরে অত্যন্ত বিনীতভাবে বলেছেন, বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে
যে কৈলুনিন্দন। সমস্ত সন্ন্যাসীরা তখন কৃষ্ণ ভক্তে পরিণত হলেন এবং তারা নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করতে লাগলেন। তারপর তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মাঝখানে বসিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করলেন। এইভাবে মায়াবাদী সন্ন্যাসীদের আত্মসাৎ করার ফলে বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেল এবং হাজার হাজার মানুষ তাকে দর্শন করার জন্য আসতে লাগলো। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য সমস্ত আধ্যাত্মিক মতবাদকে পরাস্ত করে ভগবত ধর্মের সর্বশ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন। তারপর বারাণসীতে সকলেই সংকীর্তনের অপ্রাকৃত আনন্দ নিমজ্জিত হলেন। বিষয় সনাতন গোস্বামীকে প্রদত্ত শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে অবস্থান করেছিলেন তখন সনাতন গোস্বামীও তার রাজকার্য থেকে অবসর গ্রহণ করে সেখানে তার সঙ্গে মিলিত হন। পূর্বে তিনি ছিলেন বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী। রাজকার্য থেকে ছাড়া পেতে তাকে প্রথম একটু অসুবিধা ভোগ করতে হয়েছিল, কেননা নবাব তাকে রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে দিতে চাইছিলেন না, কিন্তু তবুও তিনি সেখান থেকে পালিয়ে বারাণসীতে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দান করেন। তিনি তাকে জীবের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দান করেন, জড়জগতে জীবের বন্ধন করার সম্বন্ধে, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক সম্বন্ধে এবং পরমেশ্বর ভগবানের পরম ঐশ্বর্য তত্ত্ব সম্বন্ধে, বিভিন্ন অবতার রূপে তার প্রকাশ সম্বন্ধে, ব্রহ্মাণ্ড বিভিন্ন অংশ তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, তার অপ্রাকৃত আলয় প্রকৃতি ভক্তিমূলক কার্যকলাপ, তার বিভিন্ন স্তরে ধীরে ধীরে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার বিভিন্ন বিধিনিষেধ, বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন অবতারের লক্ষণ এবং শাস্ত্রের বর্ণনার মাধ্যমে তাদের চিনবার উপায় সম্বন্ধে শিক্ষা দান করেন। শ্রী চৈতন্য চরিতামৃতের এক বিরাট অধ্যায়ে সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে সেই শিক্ষা বিশ্লেষণ করতে গেলে তার কয়েকটি বিরাট গ্রন্থে পরিণত হবে। সেগুলি বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা নামক গ্রন্থ বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। বিষয় মহাপ্রভু মথুরা এবং বৃন্দাবন ভ্রমণ। মথুরায় শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করতে যান। তারপর তিনি বৃন্দাবনে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন এক অতি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবারে, আর তার উপর সন্ন্যাসী রূপে তিনি ছিলেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। কিন্তু তিনি সব শ্রেণীর বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করতেন। মথুরায় সানোয়ারিয়া ব্রাহ্মণদের সমাজকে নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হতো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এক সানোয়ারিয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেছিলেন, কেননা সেই ব্রাহ্মণটি ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সাক্ষাৎ দীক্ষিত। বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনার 24টি বিশেষ বিশেষ ঘাটে স্নান করেছিলেন। তিনি বৃন্দাবনের 12টি বিশেষ বিশেষ বনে ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত বনে পশু পাখিরা তাকে পেয়ে আনন্দাতুর হয়ে উঠেছিল। পথে গোচারণরত গাভীরা তাকে দেখে তাকে বেষ্টন করে উচ্চস্বরে হাম্বাধ্বনি করতে থাকে। সেই গাভীদের সঙ্গে প্রেমের তরঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু স্তম্ভিত হলেন এবং সেই গাভীরা বাৎসল্য স্নেহে তার সারা অঙ্গ লেহন করতে লাগলো। সুস্থ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বোলাতে লাগলেন এবং সেই গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়। তারা সঙ্গে সঙ্গে চলতে লাগলো। বহু কষ্টে রাখালেরা সেই গাভীদের ধরে রাখলো। তারপর মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল তার কাছে এলো। হরিণ ও হরিণেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তার গা চাটতে লাগলো। তারা তাকে কিছু মাত্রই ভয় না করে তার সঙ্গে চলতে লাগলো। ভ্রমর, কোকিল, সুখ পাখি এরা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করলো এবং ময়ূরেরা মহাপ্রভুর সম্মুখে নৃত্য করতে শুরু করলো। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের বৃক্ষলতারা আনন্দে উদ্বেল হলো। তাদের অঙ্কুর পুলকিত হলো এবং আনন্দশ্রু রূপ মধু বর্ষণ করতে লাগলো। ফল ফুল ভারে বৃক্ষলতা ডাল শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে পতিত হলো এবং তাদের দেখে মনে হচ্ছিল যে বন্ধু বন্ধুর কাছে ভেট নিয়ে যাচ্ছে। বন্ধুদের দেখে বন্ধুরা যেভাবে আনন্দিত হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনে স্থাপন এবং জঙ্গম প্রতিটি জীব সেইভাবে আনন্দিত হয়েছিল। তার প্রতি তাদের প্রীতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু
মহাপ্রভু প্রতিটি বৃক্ষ ও লতাকে আলিঙ্গন করেছিলেন এবং তারা ধ্যানে তাদের ফুল ও ফল কৃষ্ণকে সমর্পণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীর অস্থির হয়েছিল এবং তারা শ্রীঅঙ্গে অশ্রুকম্পন ও পুলক দেখা দিয়েছিল। তিনি উচ্চস্বরে বলেছিলেন, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব মিলিতভাবে কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন, যেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর সুরের প্রতিধ্বনি করেছিলেন। বৃন্দাবনে যে সমস্ত বিশেষ বিশেষ স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন তার কয়েকটি হচ্ছে কাম্যবন, আদিশোর, পাবন সরোবর, খেদ্রিবন, শেষশাহী, খরাতীর্থ, ভান্ডিববন, ভদ্রবন, শ্রীবন, লোহবন, মহাবন, গোকুল, কালিয়াহৃদ, দ্বাদশ আদিত্য, কেশীতীর্থ ইত্যাদি। তিনি যখন শ্রীকৃষ্ণের রাসনৃত্যের স্থানটি দর্শন করেছিলেন তখন তিনি প্রেমাবেশে অচেতন হয়ে পড়েছিলেন। যতদিন তিনি বৃন্দাবনে ছিলেন ততদিন অক্কুর ঘাটে অবস্থান করেছিলেন। বিষয় মহাপ্রভুর প্রয়াগ যাত্রা। তার ভৃত্য কৃষ্ণদাস বিপ্র মাঘ মেলার সময় প্রয়াগে স্নান করার জন্য সেখানে যেতে তাকে অনুপ্রাণিত করেছিলেন। সেই আবেদনে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তারা প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তাদের সঙ্গে কয়েকজন পাঠানের সাক্ষাৎ হয়। তাদের মধ্যে একজন ছিলেন মুসলমান শাস্ত্রে পারদর্শী মৌলানা। তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু কথোপকথন হয় এবং তিনি মৌলানাটিকে বোঝান যে কোরআনের শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের এবং ভাগবত ধর্মের বর্ণনা রয়েছে। তারপর সেই সমস্ত পাঠানেরা তার আনুগত্য বরণ করে ভগবত ভক্তে পরিণত হন। তিনি যখন প্রয়াগে উপস্থিত হন তখন শ্রীল রূপ গোস্বামী এবং তার কনিষ্ঠ ভ্রাতা অনুপম তার সঙ্গে বিন্দু মাধব মন্দিরের সন্নিকটে সাক্ষাৎ করেন। তখন সমস্ত প্রয়াগবাসী গভীর শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বাগত জানান। বল্লভ ভট্ট নামক একজন ব্রাহ্মণ, যিনি প্রয়াগের অপর পারে আড়াইল নামক গ্রামে বাস করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে অবস্থান করতে নিমন্ত্রণ করেন। কিন্তু তার বাড়িতে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনায় ঝাঁপ দেন। তখন বহু কষ্টে বল্লভ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে অচেতন অবস্থায় জল থেকে তোলেন এবং তার গৃহে তাকে নিয়ে যান। এই বল্লভ ভট্ট ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, কিন্তু পরবর্তীকালে বল্লভ ভট্ট নাম একটি সম্প্রদায় তৈরি করেন। বিষয় শ্রীল রূপ গোস্বামীকে প্রদত্ত শিক্ষা। প্রয়াগে 10 অশ্বমেধ ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু 10 দিন ধরে শ্রীল রূপ গোস্বামীকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি শ্রীল রূপ গোস্বামীকে বোঝান যে 84 লোক বিভিন্ন জনিতে জীব ভ্রমণ করে, তাদের মধ্যে মনুষ্য জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই মনুষ্যদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা যারা বৈদিক নির্দেশগুলি যথাযথভাবে পালন করেন, তাদেরকে বলা হয় ধর্মচারী, এবং সেই ধর্মচারীদের মধ্যে অধিকাংশই কর্মনিষ্ঠ। এরকম অসংখ্য কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। আবার অসংখ্য জ্ঞানীদের মধ্যে একজন বা দুইজন কেবল মুক্ত। আবার এই রকম কোটি কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ। শ্রীল রূপ গোস্বামী ছিলেন শ্রীল সনাতন গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা। তিনি যখন তার কর্ম থেকে অবসর গ্রহণ করেন তখন তিনি 2 নৌকা বোঝাই স্বর্ণকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন। এর থেকে বোঝা যায় যে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করার জন্যে তিনি যখন গৃহত্যাগ করলেন তখন তিনি তার সেই সম্পদ অর্ধেকাংশ ভগবানের সেবায় এবং তার ভক্তদের দান করেছিলেন। 1/4 তার আত্মীয় স্বজনদের দিয়েছিলেন এবং অপর 1/4 ভবিষ্যতের জন্য গচ্ছিত রেখেছিলেন। এইভাবে তিনি পরবর্তীকালে সমস্ত গৃহস্থদের সঙ্গে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করে বলেছিলেন যে এই ভক্তি হচ্ছে একটি লতার মতো, এবং তিনি তাকে উপদেশ দিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে এই ভক্তিলতাকে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ রূপী মত্ত হস্তির আক্রমণ থেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে রক্ষা করতে। আর তাছাড়া সেই লতাটি ইন্দ্রিয় সুখভোগ, নির্বিশেষবাদের সাযুজ্য মুক্তি এবং হঠযোগ সিদ্ধির বাসনা থেকে রক্ষা করতে হবে। এইগুলি হচ্ছে ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক। তেমনি
জীব হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলি হচ্ছে ভগবত ভক্তি বা ভাগবত ধর্মের পথে উন্নতি সাধনের প্রতিবন্ধক। শুদ্ধ ভক্তি যেন অবশ্য ইন্দ্র সুখ ভোগের বাসনা, সকাম কর্মের বাসনা এবং নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের কুলস থেকে মুক্ত থাকে। সব রকমের উপাধি মুক্ত হয়ে হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয় তখন কেবল বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের সেবা করা যায়। হৃদয়ে যতক্ষণ ইন্দ্রিয়ের সুখ ভোগের বাসনা থাকে অথবা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনা থাকে অথবা যোগ সিদ্ধির বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি লাভ করা কোনো সম্ভব থাকে না। ভগবত ভক্তির দুটি স্তর অনুশীলন করা যায়, প্রাথমিক সাধনা এবং স্বতঃস্ফূর্ত অনুরাগ। সাধন ভক্তি অনুশীলন করতে করতে রতির উদয় হয়, রতি থেকে প্রেম, প্রেমের উদয়ের ফলে যথাক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং সর্বোচ্চ স্তরের মহাভাবের উদয় হয়। ভগবত ভক্তির বিজ্ঞান শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত গ্রন্থে বিশ্লেষণ করেছেন এবং আমরা তার বাংলা অনুবাদ করেছি। অপ্রাকৃত ভগবত ভক্তির 5টি স্তর রয়েছে। 1 নম্বর, জড়জগতের মুক্ত বন্ধন হওয়ার পর পারমার্থিক উপলব্ধির যে স্তর তাকে বলা হয় শাস্ত্র। 2 নম্বর, তারপর যখন ভগবানের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অপ্রাকৃত জ্ঞানের বিকাশ হয় তখন ভক্ত দাস্যরসের ভগবানের সেবায় যুক্ত হয়। 3 নম্বর, এই দাস্যরস বর্ধিত হয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভ্রাতৃত্ববোধের বিকাশ হয় এবং তার ঊর্ধ্বে ভক্ত ভগবানকে তার সমবয়সী খেলার সাথী বলে মনে করেন। এই দুটি স্তরকেই সখ্য ভক্তির স্তর বলা হয়। 4 নম্বর, ভগবত ভক্তি আরও বর্ধিত হয়ে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি বাৎসল্য স্নেহের যে বিকাশ হয় তাকে বলা হয় বাৎসল্য ভক্তি। তারপর উপরে হচ্ছে মাধুর্য প্রেম এবং এই স্তরটি ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর বলে গণ্য করা হয়। এই স্তরগুলি প্রকৃতপক্ষে অপ্রাকৃত এবং তাদের মধ্যে গুণগতভাবে কোনো ভেদ নেই। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন এবং তাকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি যা লুপ্ত হয়ে গিয়েছিল উদ্ধার করার দায়িত্ব ভাব অর্পণ করেন। তারপর কিছুদিন মহাপ্রভু বারাণসীতে ফিরে যান এবং সেখানে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেন এবং শ্রীল রূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীল সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। বিষয় মহাপ্রভুর শিক্ষাষ্টকম। শ্রী চৈতন্য মহাপ্রভু লিখিতভাবে তার শিক্ষা কেবলমাত্র 8টি শ্লোকের মাধ্যমে রেখে গেছে। সেই শ্লোকগুলি শিক্ষাষ্টকম নামে পরিচিত। তার অপ্রাকৃত শিক্ষা বিশদভাবে লিখে রেখে গেছেন তার মুখ্য অনুগামী বৃন্দাবনের 6 গোস্বামী এবং তাদের শিষ্য পরিশিষ্যরা। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত যে তত্ত্বদর্শন তা সর্বশ্রেষ্ঠ, তা যে এই যুগের যথার্থ ধর্ম সে কথা পৃথিবীর সমস্ত তত্ত্বজ্ঞানী মনীষীরা এক বাক্য স্বীকার করে গেছেন। এই ধর্ম বিশ্বধর্ম রূপে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত হওয়ার শক্তি সমন্বিত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ এবং তার পদাঙ্ক অনুসরণকারী অনুচরেরা যে এই ধর্ম প্রচারের দায়িত্বভার গ্রহণ করেছেন তাতে আমরা প্রবলভাবে আনন্দিত হচ্ছি। আমরা উদ্গ্রীব হয়ে সেই শুভ দিনের প্রতীক্ষা করছি যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত ভাগবত ধর্ম বা প্রেম ধর্ম সমস্ত পৃথিবী জুড়ে প্রসারিত হবে এবং সমস্ত জগৎকে তার অপ্রাকৃত শান্তির দিব্য আনন্দে প্লাবিত করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু রচিত শিক্ষাষ্টকম। শ্লোক নম্বর 1, চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভাবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈর্ব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণের সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন। 2 নম্বর শ্লোক, হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই জন্যে তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণে কালাদি নিয়ম বিধি বা বিচার করেনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ, তবুও আমার নাম অপরাধরূপ দুর্দেব এমনই প্রবল যে তোমার সুলভ নামের অনুরাগ জন্মাতে দেয় না। শ্লোক নাম্বার 3, যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন,
যিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজের মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরিকীর্তনের অধিকারী। শ্লোক নম্বর 4। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকী ভক্তি হোক। শ্লোক নম্বর 5। ওহে নন্দননন্দন, আমি তোমার নিত্য কঙ্কির বা দাস হয়ে সর্বকর্ম বিপাকের বিষয় সমুদ্রে পড়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ্য রূপে চিন্তা করো। শ্লোক নাম্বার 6। হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগলে গলদশ্রু ধারা শোভিত হবে, বাক্য নিঃসরণের সময় বদনে গদগদ স্বর নিঃসৃত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। শ্লোক নাম্বার 7। গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষ সম যুগবৎ বোধ হচ্ছে, চক্ষুদয় মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্যপ্রায় বোধ হচ্ছে। শ্লোক নাম্বার 8। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন অথবা দর্শনের দ্বারা মর্মাহতই করুন। তিনি আমার সঙ্গে যে রকম আচরণই করুন না কেন, তিনি সর্বদা আমারই প্রাণনাথ। চৈতন্য মহাপ্রভু তার জীবনীয় শিক্ষা গ্রন্থটি সমাপ্ত হল।